হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই ঠাকুরের কাছে চাইবো। আমাদের মতন অবস্থা, আমার বর্তমানের পরিস্থিতির মতো যেন কারো না হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। কারণ এটা সবাই মেনে নিতে পারবে না। কোনটা বলে শুরু করব বুঝতে পারছি না। সো ভালোটা দিয়েই শুরু করি চলো। আমি সব থেকে ভালো সময় কাটাই যখন আমি সন্ধ্যার পর আমার এই বাচ্চাগুলোকে পড়াতে যাই। এদের সঙ্গে সত্যি আমি খুব, আমার সব মন খারাপ, সব কষ্ট আমি ভুলে যাই এদের কাছে গিয়ে। এদের যতটাক্ষণ পড়াই আমি, ততটাক্ষণ আমি সব কিছু ভুলে অনেকটা ভালো থাকি। সো প্রতিদিনের মতো আজকেও পড়ানো শেষ করে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখি আরেক কাণ্ড। মা এদিকে দাদুর ব্যাগ নিয়ে দেখছে ভেতরে কি আছে নাকি। দাদুর ব্যাগ, বুঝতে পারছো না তো কি হচ্ছে ব্যাপারটা? দাঁড়াও একটু খুলে বলি সব কিছু, তাহলেই বুঝতে পারবে তোমরা। দাদু বলতে আমার মায়ের বাবা আর কি। সে বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে থাকছিল। হঠাৎই তার বাংলাদেশ থেকে খবর আসে যে সেখানে পরিস্থিতি ভালো না। তোমরা তো বর্তমান পরিস্থিতির কথা সবাই কম বেশি জানো, কিন্তু আমাদের রিলেটিভদের, আমার দাদুর যারা রয়েছে ওখানে, তাদের অবস্থা খুব ভয়াবহ, খুবই খারাপ। হঠাৎ করেই শুনতে পাই, তাই এত গোছা, এত জোগাড় যন্ত্র করে সে এখন কালকের মধ্যেই চলে যাবে। আমাদের এখানেও রয়েছে, সেখানে তার ছোট ছোট নাতি নাতনিরা রয়েছে, তাদের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনেছিল যাতে নিয়ে যেতে পারে ওখানে। কিছু জিনিস সে কিনেছে, কিন্তু সবটা কেনা সম্ভব হয়নি। তাই আমার থেকেও আমি কিছুটা, আমার যা ছিল আগে সেখান থেকেই আমি কিছুটা তাকেও দিলাম, যেগুলো নিয়ে যাও, ওরা পেলে খুবই খুশি হবে। তো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা বাকি। তোমাদের কাছে আমার প্রথমে একটাই অনুরোধ, যে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ ইউটিউবটা করা অনেক ভীষণ ভীষণ প্রয়োজন। পারিবারিক সমস্যা, নিজের একটা মানসিক চাপের মধ্যে আছি, যে নিজের কিছু করাটা, পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব দরকার হয়ে পড়েছে। তো তোমরা আশা করি আমাকে একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে এবং ভালোবাসা দেবে, আমি যাতে তাড়াতাড়ি কিছু করে সবার পাশে থাকতে পারি। আর এই যে আমার মা, দেখতে পাচ্ছ, ইনি হলেন এমনই যে সব খারাপ পরিস্থিতি, সব কিছুর মধ্যেও আমাদের সব সময় আগলে রাখে, আমরা ভালো থাকি সেদিকেই খেয়াল রাখে। আর তোমরা আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছো যে কোনো হাসি খুশি আনন্দের মধ্য দিয়ে এটা করছি না। অনেকটা চাপা একটা ভাব, গম্ভীর একটা ভাব। মানুষের মনটা আসলে, সরি কী বলবো বুঝে উঠতে পারছি না আসলে। প্রথম তো কোথায় কি ভুল হচ্ছে বা কেমন করলে আরও ভালো হবে, তোমরা সেটা কমেন্টে একটু জানিও প্লিজ, তাহলে আমার অনেক অনেক সুবিধা হয়। আমার প্রতিদিনের জীবন, আমার নিজের যোগ্যতায় গড়ে তোলা কিছু কিছু জিনিস, যেগুলো আমি সব, আমার ব্যক্তিগত ব্যাপার, সব কিছু আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই যে আমার এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছি, এগুলো অন্তত 5 থেকে 6 বছর ধরে জমানো। আমি একবারে কখনোই কিছু কিনিনি, একটু একটু করে যখন যেটা পেয়েছি, সুযোগ পেয়েছি। একবারে সব পূরণ করার মতো ক্ষমতা আমার বা আমার ফ্যামিলির কারোরই নেই। তো এখন নিজেই চাইছি কিছু করতে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই অনেকখানি নার্ভাস ছিলাম, কী বলবো বুঝে পাচ্ছি না। আর এমন একটা জায়গায় এসে ভয় জোগাড় করছি, যেখানটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। দেখাবো, সব কিছুই দেখাবো, কারণ কাউকে এই মিথ্যার মধ্যে রাখতে চাই না। যেটা সত্যি সেটাই তোমাদেরকে জানাবো। আর আশা করছি তোমরা সাপোর্ট যদি করো, আমার পাশে থাকো, তাহলে নেক্সট টাইম আরও অনেক ভালো ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো। ইচ্ছা আছে অনেক কিছু করার, যদি তোমাদের সাপোর্ট চাই। এমনিতে নিজের ফ্যামিলির কন্ডিশন অতটা ভালো না, তার উপরে চারিদিকে যা অবস্থা, এইসব দেখে মন মেজাজ আরোই খারাপ হয়ে যায়। একদিকে যেমন আরজি করের ঘটনাকে নৃশংসভাবে মেয়েটিকে মেরে ফেলেছে, আর একদিকে বন্যায় কত মানুষ প্রাণ হারাচ্ছে। আর মন চায় সবার পাশে দাঁড়াই, সবার জন্য কিছু করি, আটকে ওঠে ভেতরে, কিন্তু আমি নিরুপায়। আমার কিছু এখন বর্তমানে কিছু করার নেই। দেখি, এই ইউটিউবটা শুরু করলাম, যদি কোনো দিনও সাকসেস পাই অবশ্যই সবার জন্য কিছু না কিছু করার চেষ্টা করব, যেটুকু আমার সামর্থ্য হবে। আর
আর সবার আগে প্রয়োজন তোমাদের সাপোর্টের। তোমরা ভালোবাসা দিলে তবেই আমি কিছু করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো, মা বাবার পাশে দাঁড়াতে পারবো, নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেটুকু বললাম সেটুকু কে কতটা বুঝতে পেরেছো সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের এমন পরিস্থিতি কার হয়েছে সেটাও কমেন্টে জানিও। সব কিছুই আমাকে জানিও, তাহলেই আমি বুঝতে পারবো সব ব্যাপারগুলো, যে আমার সঙ্গে কার কতটা মিল আছে, বা আমার ভিডিওটা কিভাবে আরও ভালো করা যায় সেগুলো যদি তোমরা সাজেশন দাও আমাকে, অনেক অনেক উপকার হয় আমাদের, কারণ তোমরাই একমাত্র ভরসা এখন। সো ওদিকের গোছগাছ সব কিছু অনেকটাই গুছিয়ে নিয়েছি, অনেক কিছু হয়ে গেছে মোটামুটি, দাদুর কমপ্লিট গোছানো সব কিছুই। তারপর আমি একটু বাইরের দিকে এসে বসি, একা একা বসেই এটা ওটা ভাবছিলাম, আর ভাবছিলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে, বলা যাবে তোমাদেরকে। দেখো আমার মা রাতের বেলাও কাজ করছে, এগুলো আসলে কি কাজ সেটাও তোমাদেরকে পরে বলবো। তোমরা অনেকেই হয়তো জানো, বা সব দিকে সব রকম কাজ হয়ও না। তারপর তো রাতও হয়ে গেল, আমার মা যেখানে ভাত বাড়ছে, এবার সবাইকে খেতে দেবে। আর আমরা যে ঘরটায় থাকি এটা আসলে একটা ভাড়া করা ঘর, আর ঘরটার অবস্থা এমন, তোমাদের দেখলে মানে তোমাদের বুকের ভিতর সত্যি কেঁপে উঠবে। সত্যি বিশ্বাস না হলে সেটাও আমি দেখাবো তোমাদেরকে, সবটাই দেখাবো, বুঝতে পারবে। সত্যি না, সত্যি বলছি না মিথ্যে বলছি। তো বাবা একটু মাছ এনেছিল অনেক দিন পরে, ইলিশ মাছ, সেটাই আর কি রান্না করেছে দাদু ছিল বলে, তাই। তারপরে রাতের বেলা একটু দুধ খেয়ে শুয়ে পড়ি। যাই হোক, লাইফে অনেক রকম প্রবলেম যাবে আসবে, কিন্তু হাল ছাড়লে চলবে না, নিজেকে শক্ত করতে হবে। এইটুকু নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে। আমি নিজের থেকে আঘাত পেয়ে নিজের থেকে এইটুকু অন্তত বুঝতে পেরেছি যে হাল ছাড়লে চলবে না, শক্ত থাকতে হবে, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। মানসিক অবস্থা তো ঠিক ছিল না, সঙ্গে শরীরটাও সাথ দিচ্ছিল না, এত দুর্বল হয়ে গেছি, এখন হাঁটা চলাই কষ্টকর হয়ে উঠেছে। তাই এইটুকু আমার মা বাবা যতটুকু পারে আমাকে সাহায্য করে সব রকমভাবে। সো আমিও চাই তাদের পাশে থাকতে, কিছু করতে। আমি আর সহ্য করতে পারছি না এই যে অবস্থাগুলো হচ্ছে, এগুলো আর মেনে নেওয়ার মতো। রাতও হয়ে গেছে, সবার সঙ্গে অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, সব টুকিটাকি রাতের কাজ বাজ সব কিছু সেরে অবশেষে শুয়েও পড়েছি। শুয়ে পড়ি ঠিকই, বাট রাতে ঘুম আসতে অনেক এটা ওটা ভাবতে ভাবতে কখন যে রাত 11টা 12টা বেজে যায় বুঝতেই পারি না, তারপরে ঘুম আসে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর আশা করছি আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।